পকেটের ওয়ালেট থাকুক বা না থাকুক, শাকসবজি কেনা থেকে শুরু করে বড়সড় কেনাকাটা হোক বা রেস্তোরাঁর বিল মেটানো, ফোনে ইউপিআই আছে মানেই আমরা সবাই নিশ্চিত। কিন্তু ভাবুন তো, স্ক্যান করে পেমেন্ট করার পর যদি হঠাৎ দেখতে পান আপনার বা ওই ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত কিছু টাকা কেটে নেওয়া হয়েছে। সম্প্রতি লোকসভায় একটি নতুন সংশোধনী বিল পাশ হবার পর থেকেই পুরো দেশ জুড়ে শুরু হয়েছে চরম জল্পনা। তাহলে কি ডিজিটাল ভারতে ফ্রি ইউপিআই এর দিন শেষ হতে চলেছে? আদতে ঠিক কি ঘটিয়েছে কেন্দ্র সরকার, আর পকেটে এর কি প্রভাব পড়তে চলেছে? আসলে এত সব হট্টগোলের মাঝেই কোনো বিশদ আলোচনা ছাড়াই লোকসভায় পাশ হয়ে গেছে ট্যাক্সেশন অ্যান্ড আদার লস অ্যামেন্ডমেন্ট বিল 2026। শোনা যাচ্ছে এই বিলে 2007 সালের ঐতিহাসিক পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্টের 10A ধারায় এক বিরাট পরিবর্তন আনা হচ্ছে। এতদিন আইনি বাধ্যবাধকতার কারণে ব্যাংক বা কোনো পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ইউপিআই বা রুপে ডেবিট কার্ডের মতো ইলেকট্রনিক অর্থ প্রদানে কোনো সার্ভিস চার্জ বা ফি বসাতে পারতো না। নতুন এই সংশোধনীর মাধ্যমে সরকারের হাতে সেই ক্ষমতা এলো। কেন্দ্র সরকার চাইলে বিজ্ঞপ্তি জারি করে ব্যাংক ও পেমেন্ট সংস্থাগুলোকে লেনদেনের উপর নির্দিষ্ট চার্জ বা ফি বসানোর অনুমতি দিতে পারবে। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই পদক্ষেপ? জানা যাচ্ছে এর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর। সহজ কথায়, কোনো গ্রাহক যখন ডিজিটাল মাধ্যমে ব্যবসায়ীকে টাকা দেন, তখন সেই পেমেন্ট পরিকাঠামো বা ব্যাংক চালু রাখার জন্য ব্যবসায়ীকে একটি নির্দিষ্ট ফি বা শতাংশ দিতে হয়। 2020 সালের জানুয়ারি থেকে ইউপিআই এবং রুপে কার্ডকে জনপ্রিয় করতে সরকারি এমডিআর 0 করে দিয়েছিল। কিন্তু পেমেন্ট ইন্ডাস্ট্রি বা ব্যাংকগুলোর দাবি, এই সুবিশাল ডিজিটাল পরিকাঠামো চালাতে, সাইবার সুরক্ষা বজায় রাখতে এবং নতুন প্রযুক্তি আনতে কোটি কোটি টাকার খরচ হয়েছে। ফ্রি পেমেন্ট মডেল দীর্ঘদিন চললে এই পরিকাঠামো বজায় রাখা কঠিন হয়ে পড়বে। এই বিষয়ে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রার মতে, ইউপিআই এর মতো গণপরিকাঠামোকে শক্তিশালী ও কার্যকর রাখতে হলে প্রচুর বিনিয়োগ প্রয়োজন, আর এই খরচ কাউকে না কাউকে তো বহন করতেই হবে। গভর্নর এখানে দুটি রাস্তার কথা বলেছেন, হয় দেশের সাধারণ মানুষকে করের মাধ্যমে এই খরচ টানতে হবে, আর না হয় ইউজার পে বা ব্যবহারকারী পরিশোধ করবে মডেল মেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালু করতে হবে। তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে এখনই এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ সরকার কেবল আইনি পথই সুগম করছে। তাহলে একজন সাধারণ গ্রাহক হিসেবে আপনার চিন্তার কতটা কারণ রয়েছে এখানে? উত্তর হলো, এখনো পর্যন্ত সাধারণ ইউপিআই ব্যবহারকারীদের ব্যক্তিগত লেনদেনে কোনো চার্জ লাগার কথা বলা হয়নি। জল্পনা রয়েছে মূলত 2000 টাকার বেশি বড় কোনো বাণিজ্যিক বা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেই এমডিআর চালুর নিয়ম আসতে পারে। অর্থমন্ত্রী সংসদে বিল পেশ করলেও ঠিক কোন ধরনের লেনদেনে কবে থেকে এবং কত হারে চার্জ বসানো হবে তা নিয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। সংক্ষেপে বলতে গেলে, দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে শক্তিশালী ও টেকসই করতেই আইনি পথ মসৃণ করল কেন্দ্র সরকার। সাধারণ গ্রাহকদের পকেট থেকে এখনই কোনো বাড়তি টাকা খসছে না ঠিকই, তবে আগামী দিনে বড় দোকানদার বা ব্যবসা প্রতিষ্ঠানে ইউপিআই লেনদেনে যে পরিবর্তনের একটি হাওয়া আসতে চলেছে তা স্পষ্ট। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সরকার ঠিক কবে বিজ্ঞপ্তি জারি করে চার্জের হার নির্দিষ্ট করে, এখন সেটাই দেখার। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।